আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো আপনাদের Facebook মনিটাইজেশন হওয়ার পর যদি আপনাদের কোনো পেমেন্ট আটকে থাকে বা অথবা কোনো কারণে পেমেন্ট পেইড দেখাইছে কিন্তু আসলে পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসে নাই। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে একটা সুন্দর একটা সমাধান এবং কেন এই সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। তো চলেন দেখি এটা কিভাবে সমাধান করা যায়। বিষয়টা হলো একটা ভাইয়ের তো তার অ্যাকাউন্টে ১ম মাসের Facebook মনিটাইজেশন করার পর ১ম মাসের যে টাকাটা তো তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো আসে নাই। পেইড দেখাইছে ২২শে নভেম্বর, আজকে ১৭ই ডিসেম্বর। তো এখন পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে নাই। কিন্তু এই টাকাটা পেইড দেখাচ্ছে ২২শে নভেম্বর থেকে। তো এটার আসল কারণটা কি? কি কারণে এই সমস্যাটা হলো? তো আমরা সেই বিষয় নিয়েই জানবো আজকের এই ভিডিওতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ ডিটেইলস এ গিয়ে যে এই টাকাটা সে আর্ন করছে ১ই আগস্ট থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত এবং এই টাকাটা প্রসেসে ছিল ১৫ই নভেম্বর এবং টাকাটা পেইড করছে ফেসবুক থেকে নভেম্বরের ২২ তারিখ ২০২৪। কিন্তু তার কাছে টাকাটা এখন পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসেনি। তো এই সমস্যাগুলো কি কারণে হয়, কি কারণে হতে পারে এই বিষয়গুলো আমরা জানবো সম্পূর্ণ এই ভিডিওটাতে। তো আমি তাকে বললাম যে, আ ব্যাংক অ্যাকাউন্ট কি এড করছিলেন আপনি ঠিকঠাকভাবে? বলতেছে, "হ্যাঁ, ঠিকঠাকভাবে এড করছিলাম।" তো আমি তারপরে বললাম যে, "আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন।" তা তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিল। দিয়ে আমি তখন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের শেষের ৪ ডিজিটের সাথে আমি এই ৪ ডিজিটের কোনো মিল পাইনি। তারপর বললাম যে, "আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা লাস্ট ৪ ডিজিট কি এইটা?" সে বলছে, "না, এটা আমার কার্ড নাম্বার লাস্ট ৪ ডিজিট।" তখন আমি বললাম, "যেহেতু আপনি কার্ড নাম্বার এড করছেন, যার কারণে আপনার পেমেন্টটা এখন পর্যন্ত পান নাই। যদি আপনারা কখনো ভুলক্রমে Facebook এ মনিটাইজেশন এপ্লাই করার পর ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় কার্ড নাম্বার যদি সেটআপ করেন, সেক্ষেত্রে আপনার টাকাটা আসবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কেননা তারা এই কার্ড নাম্বারে পেমেন্ট করে না ব্যাংক থেকে। তো এই সমস্যার কারণে তো আমি তারপরেও বিষয়টা এখানে চেক করে দেখি যে বলছে তারা ৭ দিনের মধ্যে যদি টাকা ব্যাংকে না আসে, তাহলে তারা যেন ব্যাংকের সাথে যোগাযোগ করে। তো এই বিষয়টা আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করলাম। ব্যাংকের সাথে যোগাযোগ করার পর আমরা তাদেরকে বললাম, "দেখেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত আসে নাই। ২২ তারিখে আমাদের টাকা পেইড হইছে। কিন্তু এটা ১৭ তারিখ ডিসেম্বর মাসের ১৭ তারিখ এখন পর্যন্ত টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে নাই।" তো বলতেছে, "একটু দয়া করে সময় দিবেন আমাদেরকে। আমরা এটা একটা কমপ্লেইন করব। তো কমপ্লেইন করার পর কিছু সময় লাগবে। তারপরে আপনাদেরকে ফোন দিয়ে জানানো হবে।" তো আমরা কিছু সময় অপেক্ষা করলাম ২ দিন। ২ দিন অপেক্ষা করার পর আমাদেরকে ফোন দিয়ে জানানো হলো ব্যাংক থেকে যে তাদের কোনো ব্যাংকে এরকম রেমিটেন্সের টাকা এখন পর্যন্ত আসেনি। তো তারা বলল আমরা যেন ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করি। তো আমি তাদের ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর তাদেরকে আমি বললাম যে আসলে আমাদের আ আমি একটা নোটিফিকেশন পাইছি ফেসবুকে যে আমাদের টাকা পেইড হইছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে নাই। তারপরও আমি কন্টাক্ট করলাম এখানে আমি বলছি এই যে এই মেসেজটা তাদেরকে আমি দিছি। দেওয়ার পর আমি তাদেরকে বলছি যে আমি ব্যাংকের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে এখন পর্যন্ত ব্যাংকেও কোনো টাকা আসে নাই কোনো ফেসবুক পেজ থেকে। তো ব্যাংক থেকে আমাকে বলল যেন আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করি। তো তারা আমাকে বলল যে আপনি সঠিক অ্যা ইনফরমেশন এড করছেন কিনা? তো আমি বললাম, "হ্যাঁ, করছি।" তো করার পর তারা আবার আমাকে মেসেজ দিল যে আসলে আপনার তারপরে আমি আরেকটা কাজ করছি যে আমাদের যে এই ট্রান্সেকশন আইডি, এই ট্রান্সেকশন পেমেন্ট এই পেমেন্ট হইছে, তার এই সব ডিটেইলস গুলো একটা পিডিএফ করে আমি দিলাম। তো এখানে পিডিএফ ডাউনলোড করা যায়। এই যে আর্নিং সোর্স থেকে অ্যা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করা যায়। তো আমি সেখান থেকে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে আমি দিছি। দেওয়ার পরে তারা আমাদেরকে জানালো যে হ্যাঁ, ঠিক আছে।
তারা চেক করে দেখলো যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারা দেখাইছে ডাচ বাংলা ব্যাংক, এই নাম্বারে তারা টাকাটা পেমেন্ট করে দিয়ে দিছে। হ্যাঁ, পেমেন্টটা দিয়ে দিছে। তো আমি তারপর আবার ব্যাংকের সাথে আবার যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার পরে আমাকে ব্যাংক থেকে জানানো হলো যে, "আসলে স্যার আমাদের কোনো কার্ড নাম্বার যদি এড করা থাকে সেই ক্ষেত্রে আমরা পেমেন্টটা এটা দেই না। এটা কি করতে হবে? আবার ফেসবুক এই যে পেইডটা হইছে এই টাকাটা আবার ফেসবুকের কাছে রিটার্ন চলে যাবে এবং পরবর্তী মাসে যে পেমেন্টটা পাবেন আপনি, সেই পেমেন্টের সাথে সেটা এড হয়ে যাবে।" তো পরবর্তী মাসে পেমেন্টটা কিভাবে পাবো? যেহেতু কার্ড নাম্বার ভুল দেওয়াই আছে, তো কার্ড নাম্বারে যেহেতু পেমেন্ট হয় না, সেই ক্ষেত্রে আমি একটা কাজ করছি। তার যে ব্যাংক অ্যাকাউন্ট এড করে নাই, সেই ব্যাংক অ্যাকাউন্ট এড করা নাই জন্য টাকাটা এখনো তার ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তারপরে আমি কি করলাম? তার ব্যাংক অ্যাকাউন্টে এড করে দিলাম সঠিকভাবে এবং পরবর্তীতে সে পেমেন্টটা যখন পাবে পুরো টাকাটা সে আগের মাসে যে টাকাটা পেইড হইছে সেইটা সহ এ মাসে যে $121 প্রসেসে আছে এটা সহ এই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি কখনো ভুলক্রমে এই সমস্যাগুলো হয়ে থাকে, তখন অবশ্যই সব বিষয়গুলো খুঁটিনাটিভাবে সুন্দরভাবে যাচাই করবেন যে সঠিক অ্যা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছেন কিনা, সঠিক ইনফরমেশন এড করছেন কিনা এবং আপনারা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিছেন কিনা কার্ড অ্যাকাউন্ট নাম্বার দিছেন। তো আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তারপরও যদি পেমেন্ট না পান তখন ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। ব্যাংকের সাথে যোগাযোগ করার পর যদি কোনো সমস্যা দেখায় তখন ফেসবুকের সাথে যোগাযোগ করবেন। করলেই ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরেও যদি আপনারা সমস্যার মধ্যে থাকেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং আমার সাথে কনট্যাক্ট করবেন। আমি সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।